আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? শুভ সকাল। আজকে সকাল থেকেই বৃষ্টি হইতেছে, অনেক বৃষ্টি। সকালে ঘুম থেকে উঠে দেখতেছি যে রাতের দিকেও অনেক বৃষ্টি হইছে। এখন সকালেও দেখতেছি বৃষ্টি হচ্ছে। তো বৃষ্টির দিন আসলে সবারই ভালো লাগে। আর যদি বৃষ্টি আবার বেশি হয়ে যায় তখন সবার কাছেই খারাপ লাগে। তখন যাতায়াত, রাস্তাঘাটে চলাফেরা সবকিছুই মানে খারাপ দিকেই চলে যায়। কারণ মানুষের সবাই তো জীবনের একটা তাগিদ আছে। সবারই চাকরি, কেউ চাকরি করে, কেউ ব্যবসা করে। তো যখন বেশি বৃষ্টি হয় তখন ব্যবসা-বাণিজ্য এগুলা তো সব বন্ধ হয়ে যায়। আর যারা চাকরি করে তাদের তো চাকরিতে যাইতেও সমস্যা হয়ে যায় এবং চলাফেরা করা, তারপরে ঢাকা শহরে আসলে সবাই তো প্রতিদিন বের হওয়া লাগে। কেউ নিজের জীবনের সন্ধানে, কেউ স্কুলের জন্য, কেউ একেকজন একেকভাবে যাওয়া লাগে। তো সকাল থেকে বৃষ্টি হচ্ছে, খুবই ভালো লাগতেছে। কারণ আমাদের এদিকে তো অনেক গরম। গ্রাম অঞ্চলে কারেন্ট না থাকলেও ভালো লাগে, কারণ গ্রাম অঞ্চলে একটা আবহাওয়া আছে, ঠান্ডা বাতাস আছে। আর শহরে তো সবদিকে গরম হাওয়া। আর এখানে আপনাদের ভাইয়া জাম মেখে নিছে। এটা হলো দুপুর বেলার। তো আপনাদের ভাইয়া জাম মেখে নিছে। তো মেখে নিয়ে বলতেছে আমাকে খাওয়ার জন্য। আমার শরীরে এমনিতেই রক্তের ঘাটতি আছে। তো এর জন্য সে আমার জন্য অনেকদিন অনেকবার আনছিল জাম, ০.৫ কেজি, ০.৫ কেজি করে। তো আমার অভ্যাস, আমি খাই না। আমার এই সমস্যা হইছে এটা। ঘরে জিনিস পচে যায়, থেকে যায়। ও যতক্ষণে ও দেয় ততক্ষণে আমি খাই। মানুষের ঘরে কি হয়? স্ত্রী দিলে স্বামী খায়। আর আমার ঘরে হইছে আমার স্বামী দিলে আমি খাই। এই অবস্থা আরকি। আমার খাইতে কোনো কিছু ভালো লাগে না। আর এখানে আমি আমের আচার দিছিলাম ঐদিন। ২.৫ কেজি আম আনছিলাম, কাঁচা আম। তো ওই ভাইয়ের থেকে আম আনছি। আমগুলো হয় কি একদম তাজা, তাজা। তো ওনার থেকে আমি আম আনি, কাঁচা আম। আমার কাছে খুব ভালো লাগে। ওনার আমগুলো খুবই ভালো লাগে। আর এর জন্য আমি উনার থেকে আম আনছিলাম। তো পরে আনার পরে ২ দিন পরে আমি আচার দিছি। দিব আচার দেওয়া হয় না। পরে দিছি। দেওয়ার পরে রাত্রে দিছি। এখন সকালে আমগুলো বয়মে রাখতেছি। আর বয়মগুলোতে একটু, তো আমগুলো বয়মটা আমি আমার ভাইয়াদের বাসা থেকে আনছি ২ টা। তো আমি ১ম এ সরিষার তেল একটু মেখে নিছি। আসলে সরিষার তেলগুলো একটু বয়মের চারপাশে মেখে নিলে কি হয়, আমগুলো অনেকদিন ভালো থাকে। আর যেহেতু আমি এখানে কোনো ভিনেগার ব্যবহার করি নাই, সেহেতু এখানে একটু তেল বেশি লাগবে। কারণ ভিনেগার ব্যবহার না করলে আচারগুলো কি হয়, নষ্ট হয়ে যায়। তো আমি তো ভিনেগার ব্যবহার করি নাই। এর জন্য একটু তেল বেশি দিছি। আর এগুলো ফ্রিজে পরে রাখবো। আর এখানে দেখতেছেন আমাদের রুমের পাশেই রাস্তা যেটা, এটার একটু সামনে গেলে হয় কি অনেক পানি। রাস্তা তো অনেক পানি। একটু বৃষ্টি হইলে মনে হয় কি এখানে বন্যা হইছে। বন্যার পানি এসে সবকিছু এখানে বাসা বেঁধে গেছে। এরকম মনে হয়। এইদিকে যাতায়াত করতে অনেক ভয় লাগে। কারণ সবদিকে কারেন্ট আছে। আল্লাহ না করুক যদি কারেন্টের কোনো একটা কিছু সমস্যা হয়ে যদি কোনো দিকে একটু তার পড়ে থাকে, তাহলে নিশ্চিত ওইখানে মানুষ মরে দাঁড়িয়ে থাকবে। আর ওইখান দিয়ে মানুষ অনেক মারা যাবে। কারণ রাস্তা ফুল রাস্তা, এখান থেকে অনেকটুক রাস্তা পানি ভরে রইছে। তো পানি এগুলা ভরে থাকলে তো রাস্তায় সবার জন্যই খারাপ। তো রাস্তায় কোনখান দিয়ে জায়গা আছে পানি যাওয়ার জন্য। কিন্তু পানিগুলো যেতেছে না। ওই যে মানুষে ওইটা সেটা ফালাই দেয়, পলিথিন ফালাই দেয়। তো এগুলোর জন্য পানি যায় না। আর এখানে দেখেন আমি সন্ধ্যা ভাত বসাইছি। কারণ রাত্রে আর এখানে ডাল বসাইছি। আমি দুপুরবেলা তরকারি ছিল ওইগুলা দিয়ে আপনাদের ভাইয়া আমরা সবাই ভাত খাইছি। তো সন্ধ্যাবেলা এখন ভাত বসাইতেছি আরকি। আর আপনাদের ভাইয়াকে বলছি যে এখন কি করব, কি রান্না করব? সে আমাকে বলতেছে, "যেটা তোমার কাছে ভালো লাগে সেটা রান্না করো।" তো আমি বলতেছি, "তাহলে বরবটি কটা ছিল যে ওগুলা ভাজি করে নিই আলু দিয়ে। আপনি তো আমাকে বলছেন এগুলা ভাজি করার জন্য।" তো সে আমাকে বলতেছে, "ঠিক আছে ওগুলাই ভাজি করে নেও। ওগুলা ভাজি করে নিলে আর ডাল রান্না করো আর অন্য কিছু রান্না করো।" তো পরে আমি ওখানে পাবদা মাছও ভিজাইছি। পাবদা মাছগুলো ভিজাইতে দিয়েছি আর এগুলা এখান দিয়ে আমি কেটে নিচ্ছি।
এগুলা আলু দিয়ে ভাজি করে নিব, আর পাবদা মাছ টমেটো দিয়ে ভুনা করব, আর ডাল রান্না করতেছি। তো এই আর কি, বৃষ্টি হচ্ছে আজকে অনেক দিন যাবৎ দেশে তো অনেক বৃষ্টি হচ্ছে। দেশে বৃষ্টি হইলে তো এমনিতে তো কারেন্ট থাকে না, আবার বৃষ্টি হলে তো তখন পুরাই কারেন্ট থাকে না। সব দিকে কারেন্ট বিচ্ছিন্ন করে দেয়। কারণ গ্রাম অঞ্চলে অনেক, আমাদের ওদিকে ভোলা, তারপরে লক্ষ্মীপুর, অনেক দিকে অনেক মানুষ মানে ডুবে গেছে। সবার বাড়িঘর সবকিছু ডুবে গেছে। তো সবকিছু ডুবে যাওয়ার পরে এখন অনেক এলাকা জুড়ে মানে কারেন্ট একদম নাই। তো আমাদের ওদিকেও কারেন্ট নাই। মানে কারেন্ট পাইতেছেই না। এই অবস্থা আরকি। তো পরে এখন সবারই মোবাইল বন্ধ। কারো সাথে একটু যে যোগাযোগ করব, কারো সাথে একটু কথা বলব, সেটাও পারতেছি না। তো কারেন্ট না থাকলে আসলে কথা বলা যায় না। তো এদিকে আমি মাছগুলো আ কেটে নিচ্ছি। পাবদা মাছগুলো কেটে নিচ্ছি। পাবদা মাছগুলো অনেকক্ষণ হইছে ভিজায় রাখছি। তো ওদিকে আমি কাজ করছি, এর জন্য মানে পাবদা মাছগুলো কুটতে পারি নাই। আর আপনারা তো জানেনই আমার শরীর ভালো নাই। এর জন্য মানে কাজকর্মগুলো ধীরে সুস্থিতে করি। আর অনেক সময় আপনাদের ভাইয়াও আমাকে হেল্প করে। মানে এখন কি করব বলেন? আমার কোনো কিছুই খাইতে মন চায় না। আমি এখন ২ টা বাচ্চার মা, তবুও আপনাদের ভাইয়া আমাকে লোকমা ধরে ভাত খাওয়ায় দেওয়া লাগে। প্রায় সময় আমি ভাত খাই না। ও আমাকে লোকমা ধরায় কটা খাওয়াই দিলে ওটাই খেয়ে থাকে। রাত্রে প্রায় সময় আমার ভাত খাওয়া হয় না। তো ও আমাকে একসাথে ভাত নিয়ে তারপর আমাকে খাওয়াই দেয়। এদিকে আবার মেয়েও একটু বেশি জ্বালায়। এর জন্য মানে শরীর এমনিতে তো অসুস্থ, আবার মেয়ে জ্বালাইলে শরীর আরো বেশি অসুস্থ হয়ে যায়। তার ভিতরে ও অন্য কোনো কিছুই খায় না, শুধু বুকের দুধই খায়। এর জন্য আরো বেশি সমস্যা হয় আরকি। আমার শরীর এমনিতে দুর্বল, ওর জন্য আরো দুর্বল হয়ে যায় আরকি। তো পরে রাত্রে আমি এখন এগুলা মানে ধোয়া ফালা করতেছি। আবার আপনাদের ভাইয়াকে আমি বলছিলাম কি রাত্রে, যে সন্ধ্যা যাওয়ার সময় বলছি, এখন তো বৃষ্টি হচ্ছে, এখন যদি কাঁঠাল হইতো তাহলে ভালো হইতো, একটু খাইতাম। পরে আপনাদের ভাইয়া আসার সময় দেখতেছি একটা কাঁঠাল আবার ০.৫ কেজি মুড়ি নিয়ে আসছে। আমি মুড়ি দিয়ে কাঁঠাল দিয়ে খাইতে বেশি পছন্দ করি আরকি। তো উনি আমার জন্য একটা কাঁঠাল আর মুড়ি নিয়ে আসছে। তো আসলে ওই ছবিটা আপনাদের সাথে, ভিডিওটা আমি শেয়ার করতে পারি নাই। কারণ ওই সময় আমাদের বাসায় একজন ভাবি আসছিল আমাদের বাসায় বেড়াবার, মানে একটু ঘুরতে আসছে। আগে আমরা যেখানে ছিলাম ওখান থেকে আরকি ভাবি আসছে। উনার বাচ্চাকে মাদ্রাসায় দিছে। তো বাচ্চাকে ৯টা বাজে ছুটি দেয়। তো উনি এর জন্য আমাদের বাসায় ৭টা বাজে আসছে। তো তারপর উনার জন্য মানি আরো কিছু মানে ভিডিও করি নাই। আমি উনার জন্য আর আপনাদের সাথে শেয়ার করতে পারি নাই আরকি। তার জন্য দুঃখিত। পরে শেয়ার না করতে পারলেও পরে উনি অনেকক্ষণ ছিল। পরে ৯টা বাজে আমাদের বাসা থেকে গেছে। তো কাঁঠালটাও এমনিতে ভালো হয় নাই। টাকা অনুযায়ী মানে কাঁঠালটা অনেক, তো যে মানি কাঁঠালটা মনে হয় ডেগা কাঁঠাল ওরা কেটে নিছে। কেটে নেওয়ার পরে যেটা ফাঁকাইছে এর জন্য মানে ভালো হয় নাই আরকি কাঁঠালটা। এমনিতে মোটামুটি মিষ্টি আছে। পরে বলতেছি যে, "আরে কাঁঠালটা আনছে আপনাদের ভাইয়া অনেক খুঁজছে। খুঁজার পরে মানে পাইতেছে না, পাইতেছে না। পরে এক দোকানে পাইছে, তাও এগুলা আরকি। বলতেছে সব কাঁঠালই এরকম। পরে কি করব? ভাঙার পরে আমি তো আনবো না ভাবতেছি।" পরে বেটা বলতেছে, "ভাই নিবেন না? এখন নিতে তো হবে। কারণ কাঁঠালটা আমি নিছি। এখন আপনি তো ভাঙছেন। এখন কাঁঠালটা আপনি কিছু টাকা কম হইলেও দিয়ে নিয়ে যান ভাইয়া।" তো পরে আমি আর আপনাদের ভাইয়া কি করব? পরে নিয়ে আসছে। কারণ বেটা তো এটা নিয়ে ব্যবসা করে। এখন বেটারে তো ঠকানো যাবে না। তো এখানে আমি ডাল রান্না করছি। ডালগুলোতে তেল দিয়ে দিছি। আর তেল দেওয়ার পরে এখন আমি মানে পাবদা মাছটাও হয়ে গেছে। এখানে এখন আমি ওই সিমটা ভাজি করব আরকি। সিমটা আপনাদের ভাইয়া খুবই প্রিয় আরকি। ও বলতেছে, এরকম করে ভাজি করো, আমি একটু খাবো।" তো আমি আবার ভাজি করলে আমার কাছে অত ভালো লাগে না। আমি সিম মানে রান্না করলে আমার কাছে বেশি ভালো লাগে। তো এর জন্য পরে কি করব, এখন ও বলতেছে ভাজি করার জন্য। ওইদিন রান্না করছি, অনেক চিল্লাফাল্লা করছে, বলতেছে, "আমার খাইতে ভাল লাগে না।" বলছি, "ভাজি করো, রান্না করলে ভাল লাগে না।" তো এর জন্য আর রান্না করি নাই। আজকে বলতেছি, "থাক, তাহলে ভাজিই করে নিই।" আর আপনাদের সবার এলাকার ওইদিকে কেমন যে হচ্ছে, বৃষ্টি কেমন হচ্ছে এবং এলাকার অবস্থা কি, সবাই কমেন্ট করে জানাবেন। আর সবার গ্রামের বাড়িতে কি অবস্থা সেটাও জানাবেন। সবার বাড়িতে কে কি অবস্থাতে আছে এবং পানি উঠছে কিনা
সবাই একটু সবার গ্রামে খবর নিবেন, কারণ গ্রামের বাড়িতে সবচাইতে বেশি অবস্থা খারাপ। আবার কারেন্টও নাই, মানে মানুষ এখন বাঁচবেও কিভাবে, মরবেও কিভাবে, মরলেও বাঁচবে না আর বাঁচলেও মরবে না, মানে এমন অবস্থা হয়েছে। মানুষ কোনটা রেখে কোনটা করবে সেটাও মানুষে ভেবে পাচ্ছে না। দেশের মধ্যে এখন যেই সুখগুলো শুরু হয়েছে, এখন মানে কে কি করবে কে কি করবে না সেগুলো মানুষ আর ভেবে পাচ্ছে না। তো এদিকে দেখছেন আমার বাজিটা হয়ে গেছে। এখন বাজিটাতে পর আমি একটু পানি দিছি, কারণ ভাজি দেখতেছি যে শক্ত শক্ত কেমন জানি, মানে সিমগুলো ছিল। পরে একটু পানি দিছি, পানি দেওয়ার পরে ঠিক হয়ে গেছে। আপনাদের ভাইয়া বলতেছে শক্ত রয়েছে। পরে বলতেছি একটু পানি দিই, পর আপনাদের ভাইয়া বলছে পানি দিলে কেমন লাগে? আমি বলি একটু পানি দিলে একটু নরম হবে, না হলে এগুলা শক্ত শক্ত থেকে যাবে। পরে সত্যি পানি দেওয়ার পরেই একদম নরম হয়ে গেছে। আর এই দিন শেষে তারপরে দুধ জাল দিছি, সবাই মিলে দুধ খাবো, তারপরে ঘুমিয়ে পড়বো। সবাই ভালো থাকবেন। আল্লাহ